সংসার কখনোই কিন্তু একতরফা হয় না। সুখের সংসার চাইলে স্বামী স্ত্রী দুজনের মধ্যে ভালোবাসা, বিশ্বাস আর যত্নটা থাকা দরকার। তোমার স্ত্রী বলে যে শুধু তোমার পায়ের নিচে থাকবে, তোমার কথায় উঠবে বসবে, এটা পুরুষত্ব নয়। সেই মেয়েটিরও কিন্তু একটা পার্সোনালিটি রয়েছে। এখন তুমি বিয়ে করেছিলে, হয়তো মেয়ের সাথে সাথে শিক্ষার ডিগ্রিটাও দেখেছিলে। এই অনুসারেই কিন্তু একটা মেয়ের উপর তোমার আশা করা দরকার। এখনকার প্রত্যেকটা মেয়ে কিন্তু শিক্ষিত, নিজের স্বপ্ন রয়েছে, নিজের ইচ্ছা রয়েছে, কিন্তু বেশিরভাগ পরিবারে কি হয় জানো, বিয়ের পর মেয়েরা শুধু বাচ্চা সামাল দিবে, সংসার সামাল দিবে, বাস এইটুকুর মধ্যে সীমাবদ্ধ থাকবে। তাদের নিজস্ব ইচ্ছা কোনো থাকবে না। বেশিরভাগ পরিবারে কিন্তু বউদের কোনো সম্মান দেওয়া হয় না। তারা মনে করে বিয়ের পর কিসের স্বপ্ন, কিসের আশা, শুধু ছেলেদের রয়েছে স্বাধীনতা। সবাইকে নমস্কার জানি আমার জীবনে আরেকটি দিন তোমাদের সাথে শেয়ার করতে চলে এলাম। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি খুব ভালো আছো আর সুস্থ আছো। বড়দের প্রণাম আর ছোটদের অনেক অনেক ভালোবাসা নিয়ে আমি আজকে ব্লগটি শুরু করছি। উঠবে আর ছেলে ঘুমিয়ে থাকবে, এটা খুব কম ক্ষেত্রেই দেখা যায়। তো দুজনে মিলে উঠে পড়লাম। সকালবেলা ছিলাম অনেক ব্যস্ততায়, অনেক কিছু ক্যাপচার করা হয়নি। তো যাই হোক, মেয়ে স্কুল চলে গেলে এবার কিন্তু আমরা মা ছেলে মিলে রান্নায় বসে পড়লাম। প্লেটের প্রতি রয়েছে আমার আলাদাই ধরনের একটা ভালোবাসা। তো দাঁতের যতই ক্ষতি হয়ে যাক না কেন, আমি কিন্তু ছাড়তে পারছি না। ইচ্ছা নিয়ে কাজ করলে কত না ক্ষতি হয়। এইদিকে দেখো সমস্ত চিনি দিয়ে দিল ফেলে। তাদেরকে বলছি আমি কিন্তু অতি সাধারণ ভাবে ভিডিও বানাই। ভিডিওর জন্য এক্সট্রা করে কোনো সাজুগুজু করতে যাই না। যেই রকমে থাকি বাড়িতে সেই রকমের বানাই। কারণ হচ্ছে আমার দুটো বাচ্চা রয়েছে, আর দুটো বাচ্চা সামাল দিয়েই কিন্তু আমাকে সবকিছু দিকে দেখো। বাবা নিয়ে আসলো নতুন শার্ট প্যান্ট। তো মেয়ে বলছে আমি পরবো বাবার জামা। আবার জামাটা পরে লাগছে কেমন কাঠপুতলিয়া। যাই হোক, অনেকদিন পর এই আশাটা পূর্ণ হলো। অনেক ছবি আর ভিডিও দেখেছিলাম এই মন্দিরের, ফাইনালি আমি দর্শন করে নিলাম। অনেক ভালো লাগলো। আর দেখে তো আমি পুরো অবাক। শুনেছিলাম 200 বছর পুরনো, কিন্তু বাড়ি এসেই তার হিস্ট্রি সার্চ করতে গিয়ে আমি দেখি সেটা 200 বছর নয়, প্রায় 600 বছর পুরনো একটা মন্দির। চুন সুরকি ও ইট দিয়ে তৈরি, মধ্যযুগের ইতিহাসের সাক্ষী মা ভৈরবী মন্দির। কথা বলতে ইতিহাসের এক ঘটনার কথা আজ উপলব্ধি করলাম নিজের চোখে, নিজের হাতে স্পর্শ করে। সত্যিই ছিল কিন্তু অসাধারণ। চারিদিকে এতটা সুন্দর ছিল, এটা বলে বোঝানোর মতো না। সেখানে গিয়ে একটা আলাদাই অনুভূতি কাজ করছিল। যাই হোক, এটা দেখতে দেখতে কয়েকটা ভালোবাসার কমেন্ট পড়া যাক। প্রথম কমেন্টটা হচ্ছে একটুখানি নেগেটিভ। তো যাই হোক, সেটাই প্রথমে আমি তুলে ধরলাম যে সংসার জীবনে সুখ হয় না, একদম বাস্তব। সুখ দুঃখ নিয়েই কিন্তু সংসার হয়। সবসময় যে সুখ থাকবে সেটা কিন্তু আশা করা যায় না। এর পরের লাইনটা হচ্ছে হার মেনে চললেই ভালো হবে। তো যাই হোক দাদাভাই, আপনাকে বলতে চাই, হার মেনে চলা বা মানিয়ে চলার দায়িত্বটা শুধুমাত্র কি নারীর উপরেই? কেন, বিয়ে তো দুজনেরই হয়। যে সবসময় নারীরা মেনে চলবে, মানিয়ে নিবে, কিংবা হার মেনে চলবে, পায়ের তলায় থাকবে। একটা বাস্তব কথা কি জানো তো, শ্বশুর বাড়িতে একজন নারী যেখানে থাকে সেখানে কিন্তু কারোর প্রতি কোনো আশা রাখে না, কোনো সদস্যের প্রতি, কিন্তু স্বামীর প্রতি তার সমস্ত রকমের আশা ভরসা নিরাপদ মনে করে নিজের স্বামীকে। কিন্তু সেই স্বামীটাই যদি সবার কথাই শুনে নিজের বউকে কষ্ট দেয়, তাহলে সেটা তো ঠিক হয় না, তাই না? তো যাই হোক, সব পরিবারের কথা বলছি না, কিছু কিছু পরিবার এমনটা থাকে। এটা আমি সবসময় বলে থাকি, বাস্তব সমাজের সাথে তুলে ধরে কথা, তাতে হয় অনেক মানুষের মাথা ব্যথা। তো যাই হোক, এইটাই হচ্ছে আমার কন্টেন্ট। বিশেষ করে এই কন্টেন্টটা আমার বেছে নেওয়ার একটাই কারণ, যে সমাজে আমি থাকি না সেই সমাজে কিন্তু নারীদের বাড়ির বউদের তুচ্ছ বলেই মনে করা হয়। আর কারো ভিডিও দেখে ব্যক্তিগত জীবনের সাথে জজ করা কিন্তু বোকামি ছাড়া আর কিছুই না। আর ফেসবুকে ভিডিও আপলোড করা, সেই সব কন্টেন্ট তৈরি করা আমার একটা কাজ। চলো আমাদের বাড়ির কিছু কথা পরিস্থিতি তোমাদের সাথে শেয়ার করে। এইদিকে দেখো, আমি আঙ্গিনার লেপার প্রস্তুতি নিয়েছি, আর অন্যদিকে বর্মশাই বলছে চিকেন নিয়ে আসলাম, আর চিকেনটা আজকে আমি রান্না করে খাবো। যেহেতু বাড়িতে আর অন্য কোনো সদস্য নেই, সবাই চলে গেছে বিয়ে বাড়ি অনুষ্ঠানে। তো যাই হোক, সাথে কিন্তু মাটনও নিয়ে এসেছিল বিয়ে বাড়ি থেকে। এইসব কিন্তু বিয়ে বাড়ির নিমন্ত্রণ থেকে পাঠিয়েছিল। আগে যদি জানতাম শ্বশুর মশাই খাবার নিয়ে আসবে, তাহলে কিন্তু আমরা কখনই চিকেন নিয়ে আসতাম না। তো এখন কিন্তু অনেক কিছু খাবার হয়ে গেছে বাড়িতে, আর খাবো মাত্র দুজন মানুষজন। এইদিকে বর্মশাই করলো একটা কাজ, সে রান্না করলো চিকেন, সুন্দরভাবে টেস্টি হয়েছিল, দারুণ। আর অন্যদিকে আমার উঠানটাও লেপা হয়ে গেল। একটা কথা ভেবে দেখো তো, একসাথেই কিন্তু ভালোবেসে হয়ে গেলে সবকিছু হাসি খুশি। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি আমি একাই রান্না করতাম, একাই উঠোন লেপতাম, একাই বাচ্চা সামাল দিতাম, আর বর্মশাই বসে বসে মোবাইল দেখে, অবশ্যই কিন্তু একজন মেয়েকে খারাপ লাগতো। অনেকদিন পর খেলাম বরের হাতের রান্না, তোমরা কেউ আবার খারাপ ভাবে নিও না, সব দিন কিন্তু রান্না করে না। এতে হয়েছিল অনেক দারুণ। তো যাই হোক, এটাই ছিল আজকের ব্লগ। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর অবশ্যই সাজেস্ট করবো ভালোবেসে সংসার করো, তাহলে অবশ্যই সংসার অনেক সুখের হবে। পরের কমেন্ট গুলো নিচ্ছি আমি পরের ভিডিওতে। তো যাই হোক, ওখানে ভালো থেকো, সুস্থ থেকো সবাই। আমি নিচ্ছি এখান থেকে বিদায়, টাটা বাই বাই।